তো বন্ধুরা দেখো, এই যে আমি চাল ঝাড়তে বসে গেছি। এদিকে সকালে যা বাসি কাজ ছিল সেগুলো সেরে তো চাল ঝাড়তে বসেছি এদিকে, আর এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বাইরে বৃষ্টি হচ্ছিল। আর দেখো, এই যে দেখো কতটা তুষ চালের মধ্যে, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু অনেক তুষ আছে। আর সেই তুষগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে খুঁটটাকে ছাড়িয়ে নিব চাল থেকে। তো আমরা যে গ্রামের বউরা কিভাবে চাল ছেড়ে খাই সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো আমাদের তো এই যে বাড়ির ধানের ভাতই খেতে হয় সারা বছর, কিন্তু আমাদের এই যে বাড়িতে ঘরের যে ধান থাকে সেগুলোই কিন্তু আমরা খাই। আর সেই ঘরের ধানের ভাত খাওয়া কিন্তু অনেক কষ্ট। ধানগুলোকে সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে তারপরে ভাঙিয়ে নিয়ে আসতে হয় মিল থেকে, তারপরে সেই চাল ছেড়ে তারপরে কিন্তু খেতে হয়। তো অনেক কষ্টই, কিন্তু দেখা হয় যে চালগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। আর চালের মধ্যে যে ভাঙা চালগুলো আছে তো সেগুলোকে তো খুদ বলে, তো খুদগুলো কিন্তু এখন এই যে ছাড়িয়ে নেব। আগে যে তুষগুলোকে এভাবে ঝেড়ে ঝেড়ে ছাড়িয়ে নিয়ে তারপরে খুদগুলোকে ছাড়িয়ে নেব। আর একটা দুটো ধান থাকলে সেগুলো তো বেছে ফেলে দিতে হয়, সেগুলোও কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। আর আমি এক বস্তা চাল কিন্তু আজকে আর ছাড়তে পারবো না, কারণ অনেক বড় এই বড় বস্তাটা দেখতে পাচ্ছ, এটা ভর্তি চাল ছিল। তো কিছু চাল আগে একদিন ছেড়ে রেখেছিলাম, আর অর্ধেক বস্তারও বেশি ছিল, তো সেটাই আজকে নিয়ে বসেছি। তো যে বাড়িতে তো লোকজনের বেশি ঝামেলা থাকে, মানে ঘরের কাজ করছে দাদা, ওরা খায়, মানে ঘরের কাজ যে দাদারা করে ওনারা মিস্ত্রি দাদারা খায়। তো চালটা এখন তো একটু বেশি লাগছে। তো এই যে কয়েকদিন আগে ঝেড়েছিলাম, সেগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো ভাবলাম আজকে তাহলে যে সকালের কাজ যা ছিল সেগুলো সেরে চালটা ঝাড়তে এদিকে বসে গেছি। আর এই যে সকাল সকাল চালটা কেন ঝাড়ছি বলো তো, আর একটু পরে কিন্তু প্রচণ্ড গরম লেগে যাবে। আবার এদিকে দুপুরে রান্নাবান্না আছে, আর এই ঘরের ভিতরে না গরমের মধ্যে চাল ঝাড়তে অনেকটাই কষ্ট হয়। তো এর জন্য ভাবলাম সকাল সকাল চালগুলো ঝেড়ে নেই, চাল ঝেড়ে তারপরে স্নান ধান সেরে দুপুরে রান্নাবান্না করবো। আর এই যে জমির ধানের মানে চালের ভাত খেলে কিন্তু আমাদের মানে একটু কষ্ট করতেই হয়, কারণ ধানগুলোকে সেদ্ধ করে সেগুলোকে চাল মানে বানিয়ে তারপরে চাল ঝেড়ে তারপরে কিন্তু রান্না করতে হয়। তো এই যে খাওয়া কিন্তু অনেক কষ্ট করেই আসে, অনেক কষ্টের পরে কিন্তু আমরা 3 মুঠো খেতে পাই। তো বসে বসে কিন্তু খাওয়া মানে আসে না। তো কষ্ট না করলে কিষ্ট মেলে না, এটা তো আমরা জানোই। আর বসেই বা কেন খাবো, সংসারের যে টুকিটাকি কাজ এগুলো তো করে খেতেই হবে। তো এটুকুনো কাজ যদি করি না নাই খেতে পারি, তাহলে আর এই শরীরটা কি করবো বলো। তো সংসারের এই কাজগুলো তো আমাদের বাড়ির বউদের করতেই হয়। তারপরে দেখো যে হঠাৎ করেই চলে গেলাম কিন্তু হসপিটালে ননদকে নিয়ে। তো এটা হচ্ছে ননদ, আর এই যে পাশে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের দূর সম্পর্কের এক কাকা হয়। তো কাকা এই হসপিটালে অ্যাম্বুলেন্স চালায়, তো কাকার সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এসেছি। তো এর আগেও একদিন ননদ এসেছিল, একাই এসেছিল। তো আজকে একটু অন্যরকম একটা মানে ওর ডাক্তার দেখানোর ব্যাপার আছে। তো আমি চাল ঝাড়ছিলাম, তো মাকে বললাম তাহলে কিছু চাল রয়ে গেছে সেগুলো তুমি ঝেড়ে নিও, আমি ওকে নিয়ে যাই। আর দুপুরে আমার আজকে রান্না আছে, তো কি করে আর রান্নাটা করবো, যেহেতু চলে এসেছি তো মাই করবে। তো ওইদিকে ওই যে চাল ঝাড়া রেখে চলে আসলাম ননদকে নিয়ে। তো ননদকে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি আর যাইনি, তো আমি ভাবলাম তাহলে একবারে মেয়ের স্কুলে ঢুকে মেয়েকেও কিন্তু এদিকে নিয়ে যাই। আর ননদ ওদিকে বাড়ি চলে গেছে, তো আমি বললাম যে তুমি বাড়ি চলে যাও, আমি মানে মেয়েকে নিয়ে তারপরে একবারে যাবো। তো ওই যে মেয়ের স্কুলটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ক্লাস হচ্ছে, ক্লাসে আছে সবাই, তো বাইরে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছিলাম। শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। আর মেয়ে তো সকালে গিয়েছিল স্কুলে, টিউশনি ছিল, তো টিউশনি করে একবার স্কুল করে আসলো। তো এই যে বাগানটায় পাতা চলে এসেছে, দেখো কত সুন্দর লাগছে, ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে। তাহলে এখন রাখি বন্ধুরা, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে।
তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা কিন্তু। তো এই যে ঘর মুছতে চলে এসেছি, তো উঠান টোঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন ঘরটা মুছে তারপরে কিন্তু স্নানে চলে যাব। আর সকাল সকালে এই কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আর ঘর মোছামুছির কাজ এগুলো সকালেই কিন্তু ভালো লাগে, যেহেতু এখন মানে অনেকটা রোদ উঠে যায় সকাল সকাল, আর রোদ উঠে গেলে না এই মোছামুছির কাজগুলো একদমই ভালো লাগে না করতে। আর দুপুরে রান্না থাকে, দুপুরে রান্না করতে করতে আমাদের সেই আবার 2টা 2:30 বেজে যায়, মানে রান্না করতে দেরি হয়। তারপরে কিন্তু আর ঘর মোছা যায় না, কিন্তু বেলা মানে 12টার পরে কিন্তু ঘর মোছা ভালো নয়। এর জন্য সকাল সকালই চেষ্টা করি ঘরগুলো আমি মুছিয়ে তারপরে স্নান টান সেরে রান্না বান্নায় মানে দুপুরে রান্নায় যাই। তো আমাদের তো 2 বেলা 3 বেলা রান্না করতে হয়, আর আমরা তো দুজা মিলেই তো 2 বেলা রান্না করি। আর বেশিরভাগ তো রাতে রুটি বা গোলা রুটি ওগুলোই হয়। তো আমাদের হচ্ছে দুপুরের রান্নাটা মেন, কিন্তু কেন বলো তো, দুপুরে কিন্তু 2 বেলা রান্না একসঙ্গে করি। তো ওই যে দুপুরের জন্য আবার রাতের জন্য কিছু থেকে যায়, আবার সকালে কিন্তু চেষ্টা করে রান্না হয়, সেটা সকালেই খাওয়া হয়ে যায় কিন্তু। আর দুপুরে সকালের কোনো কিছু দুপুরে কিন্তু খেতে যায় না। আর সকালের কিছু যদি থেকেও যায় তাহলে আমরা যে বাড়ির বউরাই কিন্তু সেগুলো খেয়ে নেই, বাড়ির ছেলেরা কিন্তু সেই মানে সকালের রান্না দুপুরে একদমই খেতে যায় না। তো ওই যে অনেকের আছে না, দুপুরে সকালে একটা কিছু বেশি করে বানিয়ে রাখে, আবার দুপুরে একটা কিছু করে নেয়। তো ওভাবে করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। কিন্তু আমাদের ওই যে গরম নেই ঠান্ডা নেই, সারা বছর কিন্তু দুপুরে রান্নাটা 2 বেলার জন্য মানে করে রাখতে হয়, অনেকটাই মানে কষ্ট হয় গরমের দিনে বিশেষ করে। আর বন্ধুরা দুপুরের রান্না বান্না তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না, কেন বলো তো, তাহলে না ভিডিও অনেক বড় হয়ে যায় জানো, আর বড় ভিডিও না কেউ দেখতেই চায় না। তো তোমাদের সাথে অনেক কথাই বললাম, তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি ভিডিওর এন্ডতেও কিন্তু ভুলেই গিয়েছিলাম ভিডিওর শুরুতে। তো এখন আর কি বলবো, তো ওই যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো না একটা লাইক দিয়ে দিবে তোমরা। তো তোমাদের একটা লাইক না আমার পরবর্তী ভিডিও মানে করতে মানে উৎসাহ দেয়, আর ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যেতেও কিন্তু সাহায্য করে। আর ভিডিওর অবস্থা তো খুবই খারাপ জানো, একদমই কিন্তু রিচ ডাউন দিয়ে দিয়েছে, একদমই ভিউজ হচ্ছে না, তো খুবই খারাপ। আর এদিকে ওয়াচ টাইমও কেটে যাচ্ছে, সমানে কেটে যাচ্ছে, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে ওয়াচ টাইম কেটে যাচ্ছে। তো আশার আলো দেখতে পাচ্ছি না, জানি না কি হবে, করে তো যাচ্ছি। তো ওইদিকে যে দুপুরে রান্নার কিছু থালা বাসন বেরিয়েছিল সেগুলো মাজতে চলে আসলাম। আর দেখো না বাইরে কিরকম রৌদ্র উঠেছে, রৌদ্রটা দেখতে পাচ্ছ। সকালের দিকে কিন্তু একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে যে 10টা 11টার পরের থেকে যে এমন একটা রৌদ্র উঠেছে না, একটা না ভীষণ কিন্তু খারাপ লাগছে, ভালো লাগছে না। আর এইখানটায় না তোমাদের সঙ্গে 2 দিনের ভিডিও আমি শেয়ার করেছি, কিন্তু আর কি জানো, এই যে এরকম সংসারের কাজ করে তারপরে আবার কিন্তু ভিডিওটাকে শ্যুট করা, সেটাকে আবার এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করা, মানে যারা করো তারা জানো, কন্টেন্ট ক্রিয়েটার যারা মানে কন্টিনিউ যারা ভিডিও করো দাও, তারা তো বুঝতেই পারো কতটা কষ্ট হয়। এতটা কষ্টের পরেও যদি আশার মুখ না দেখা যায় তাহলে কীরকম লাগে, অনেকটাই খারাপ লাগে। কিন্তু কি করব, ভাগ্যে জানি না কি আছে, আদৌ চ্যানেলটাকে নিয়ে দাঁড় করাতে পারবো কি পারবো না সেটা জানি না। সেরকম ভালো ভিডিও তো তোমাদের সঙ্গে মানে করি, মানে চেষ্টা করি করার জন্য, জানি না তোমাদের কতটা ভালো লাগে না লাগে। তো আমার পুরনো বন্ধুরা তো আছে, অনেকেই পুরনো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগে। আর নতুনরাও আছে, নতুন কিছু কিছু আসছে, কিন্তু ওই যে কিছু কিছু মানে দিদিভাইরা না, দাদা ভাই বলো দিদিভাইরা বলো, বুঝতেই চায় না 24 ঘন্টা আগেই মানে যদি যাওয়া হয় তাহলে যে কেটে যায় সেটা মানে বুঝতেই চায় না। তো এদিকে যে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন এই যে কড়াইটাকেও মেজে নিতে হবে। আর এই যে বালির জিনিসগুলো না কলতলায় একদমই মাজতে ভালো লাগে না, তো কড়াইটা এখানটা রেখে গেলাম, পরে দূর থেকে একটু মেজে নিয়ে আসবো কড়াইটাকে। কিন্তু
আর আমাদের রান্নাঘর থেকে না কলতলাটা অনেক দূরে হয়ে গেছে। আর এখানটা একটা বেল গাছ আছে, আর সারাদিন যেন ঢাপুস ঢুপুস করে বেলগুলো পড়তে থাকে। তারপরে না একটু বিকেলবেলা একটু হাঁটতে এদিকে গিয়েছিলাম, তো ওই যে ভুট্টা যে ভাঙানো হয়েছিল ওই দিকটাতে, তো ওইদিকে এই যে দেখো মামির সাথে ছোট মামি শাশুড়ি একটু কথা বলছিলাম, আর মামির ছাগলগুলো এদিকে এই যে দেখো ভুট্টার এই খড়িগুলো থেকে ভুট্টা খাচ্ছিল।